তিতলির নোংরা উদ্দেশ্য বুঝতে পেরেই রাহুল আর রাহির জীবন থেকে তিতলি আপদটাকে বিদায় করার জন্য এবার তিতলিকেই সবার সামনে সিঁদুর পরিয়ে দিল মেমো। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় তিতলি যখন বারবার রাহিকে বলতে থাকে, দিদিভাই আমি প্রমাণ করে ছাড়বো এই সব কিছু আমার, আর আমি এই সব কিছু নিয়েই ছাড়বো, তার জন্য আমার যা যা করতে হয় আমি করব। তখন দরজায় এসে দাঁড়ায় মেমো, এবং মেমো তিতলির বলা কথাগুলো শুনে খুব ভালো করে বুঝতে পারে এই তিতলির চিন্তা ভাবনা কত নোংরা। ঠিক তখনই সেখানে রাহুল এসে দাঁড়ায় এবং রাহুল প্রচণ্ড বিরক্ত হয়। মেমো রাহুলকে বলে যে রাহুল রাহুল কিছু হয়েছে নাকি? রাহুল সবটাই মেমোকে খুলে বলে। মেমো বুঝতে পারে এই তিতলি থামার মেয়ে নয় এবং এই তিতলি ভয়ঙ্কর খেলায় মেতেছে সেটা। মেমো রাহুলকে বলে, রাহুল আমি জানি তুই মানুষ চিনতে ভুল করবি না, দূর থেকে দেখে অনেক কিছু সুন্দর মনে হয়, ভালো লাগে, এই যেমন তিতলি, তবে সব ভালো লাগার জিনিস জীবনে ভালো বয়ে আনে না। আমার মনে হয় সেটা এখন তুই ভালো করেই বুঝতে পারছিস। কোথায় রাহি বৌদি আর কোথায় তিতলি, দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাহুল মেমোকে বলে, কিন্তু ভাই আমি এখন কি করব? আমি কি করে এই তিতলিকে ঘাট থেকে নামাবো? যে ভয়ঙ্কর খেলায় মেতেছে এই তিতলি, আমি তো প্রতি মুহূর্তে সব জায়গায় ছোট হয়ে যাচ্ছি। আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি এমন মেয়েকে কখনো ভালোবেসেছিলাম সেটা। এই বলেই রাহুল ওখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। রাহুলকে সামলানোর জন্য রাহুলের পেছনে যেতে চাইলেও মেমো যায় না। মেমো থেমে যায় এবং ভাবতে থাকে যে না না, তিতলিকে আটকাতেই হবে, তিতলিকে থামাতে হবে যে করেই হোক না কেন। রাহুল আর রাহির জীবনে এই তিতলি কোনো খারাপ কিছু করার আগেই যা করার তাকে করতে হবে। রাহি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মেমো আবারও তিতলির ঘরের দিকে যায় তিতলিকে উদুম কেলানি দেওয়ার জন্য। আর ঠিক তখনই তিতলি ফোনে ডিম্পিকে বলতে থাকে, শোন ডিম্পি, এবার আমি এমন প্ল্যান করবো না রাহুল আমার হাতের মুঠোয় চলে আসবে। আর রাহুল যদি আমার হাতের মুঠোয় নাও আসে, রাহুলকে আমি দিদিভাইয়ের চোখে এমনভাবে ফাঁসাবো যে দিদিভাই আর কখনো রাহুলকে বিশ্বাস করবে না। আর রাহুলকে আমি এভাবেই ফাঁসাবো, দেখি কতদিন আমার দিদিভাইয়ের সাথে রাহুলের প্রেমটা থাকে। আর তারপর আমি সুযোগ বুঝে এই বাড়ির সবকিছু নিয়ে বিদেশ চলে যাব। ওই রাহুলকে তো আমার কোনোদিন ভালো লাগেও নি আর লাগবেও না। আমি শুধু রাহুলকে ইউজ করব। শুনি চমকে যাই মেমো, ভাবতে থাকে তাই তিতলির মনে তাহলে এতটাই নোংরামি জুড়ে বসেছে। ঠিক আছে, এই নোংরামি করার আগেই আমি এবার আমার বন্ধু আর রাহির জীবন সুন্দর করে দেব, তাতে আমার যদি ক্ষতি হয় হোক। এই বলি মেমো তিতলির ঘরে ঢোকে এবং তিতলির হাত ধরে টানতে টানতে মেমো ঠাকুর ঘরে নিয়ে চলে যায়। তিতলি চিৎকার করে বলতে থাকে, এ কি ব্যাপার, তুমি আমার হাত ধরে টানছো কেন? হ্যাঁ। মেমো প্রচণ্ড ক্ষেপে থাকে আর রেগে গিয়ে মেমো ঠাকুরের ওখান থেকে সিঁদুর নিয়ে তিতলির সিঁথিতে পরিয়ে দেয়। তিতলি প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিৎকার করে বলে, এ কি করলে তুমি এটা? তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিলে? মেমো তিতলিকে বলে, হ্যাঁ দিলাম, কারণ তোমাকে উচিত শিক্ষা আমি ছাড়া আর কেউই দিতে পারবে না, আর সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। সেখানে অন্যান্যরা সবাই চলে আসে এবং এমন ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। হঠাৎ মেমো এভাবে তিতলিকে সিঁদুর পরিয়ে দিল, এটার মানে কেউই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন তিতলি আপদকে ঘাট থেকে নামানোর জন্য, রাহি এবং রাহুলের জীবন সুন্দর করার জন্য মেমো এই তিতলিকে উদুম কেলানি দেয়, উচিত শিক্ষা দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।